হকার সমস্যা নিয়ে যখন গোটা পশ্চিমবঙ্গ উত্তাল, তখন বিজেপি শাসিত বিহারের একটা ছোট্ট গ্রাম পঞ্চায়েত দেখিয়ে দিচ্ছে হকারদের কিভাবে সঠিক পুনর্বাসন দিতে হয়। এই যে মার্কেটটা আপনি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ঝাঁ চকচকে মার্কেটটা আসলে বিহারের সমস্তিপুর জেলার মতিপুর গ্রামের একটা গ্রামীণ হাট। এই আন্তর্জাতিক মানের হাটটার প্রতিটা স্টলে আজ যারা পসরা সাজিয়ে স্থায়ীভাবে বসছেন, একসময় তারাও ছিলেন অস্থায়ী হকার। কিন্তু এখানকার পঞ্চায়েত প্রধান প্রেমা দেবীর সদিচ্ছার জোরে আজ ৩৫০টা পরিবার নিশ্চিন্তে সৎপথে রোজগার করতে পারছেন। হকার উচ্ছেদ নিয়ে অনেকেই বিদেশের ঝাঁ চকচকে মার্কেটের উদাহরণ দিচ্ছেন কদিন ধরেই, কিন্তু আজ আমরা দেখাবো কিভাবে ইচ্ছে থাকলে দেশের মাটিতে বিদেশি মার্কেটগুলোকে টেক্কা দেওয়া যায়, আর একের পর এক ভালো কাজ করে দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার জিতে নেওয়া যায়। মতিপুর বিহারের সমস্তিপুর জেলার রোসেরা ব্লকের একটা আশ্চর্য গ্রাম পঞ্চায়েত হলো এই মতিপুর। আজ থেকে ঠিক 10 বছর আগে এই গ্রামটাও ছিল বিহারের অন্য গ্রামগুলোর মতোই। ধুলো ভরা কাঁচা রাস্তা, কোথাও জল দাঁড়িয়ে, কোথাও নর্দমার জল উপচে আসছে, আবার কোথাও বা রাস্তা দখল করেই লোকজন বেচা কেনার জিনিসপত্র নিয়ে বসে পড়েছে। এমনই একটা পরিস্থিতিতে 2016 সাল নাগাদ গ্রামের নতুন পঞ্চায়েত প্রধান হয়ে এলেন প্রেমা দেবী। তারপরের গল্পটা ঠিক যেন সিনেমার মতন। গোটা গ্রামের নকশায় বদলে দিলেন প্রেমা দেবী। বৃক্ষরোপণ, জলাধার নির্মাণ, জল সংরক্ষণ, রেইন ওয়াটার হারভেস্টিং থেকে শুরু করে বায়োগ্যাসের প্ল্যান্ট তৈরি, মডেল স্কুল, হাসপাতাল ও শিশুদের জন্য পার্ক, সবই করলেন প্রেমা দেবী। পাশাপাশি তিনি তৈরি করলেন পোষণ বাটিকা নামের একটা বাগান, যেখানে তিনি রোপণ করলেন 25 রকমের ফলের গাছ এবং 40 রকমের মেডিসিনাল প্ল্যান্ট। তবে আজকের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য প্রেমা দেবীর হাতে তৈরি হওয়া এই আন্তর্জাতিক মানের গ্রাম্য হাটটার কথা বলা। পঞ্চায়েত প্রধান হওয়ার পর প্রেমা দেবী লক্ষ্য করেন রাস্তা দখল করে জিনিসপত্র বিক্রি করা হকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাদের জন্য গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তায় জ্যাম হচ্ছে। উপায় একটাই, ওদের ওখান থেকে সরানো। কিন্তু তাহলে তো এতগুলো মানুষের অন্ন বস্ত্রের যোগান কেড়ে নেওয়া হবে। তাই প্রেমা দেবী সিদ্ধান্ত নিলেন তিনি গ্রামের মধ্যে এমন একটা হাট বানাবেন যেখানে এই মানুষগুলো নিশ্চিন্তে জিনিসপত্র বিক্রি করতে পারবে। শুরু হলো মডেল গ্রামীণ হাট তৈরির কাজ। হকাররা যাতে গ্রীষ্ম, বর্ষা, শীত সমস্ত ঋতুতেই নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন, তাই তিনি সবার মাথার উপর ছাদের ব্যবস্থা করলেন। ব্যবসার জিনিসপত্র মজুত রাখার জন্য তিনি বানিয়ে দিলেন গুদাম ঘর, বানানো হলো কোল্ড স্টোরেজ। বাজার করতে আসা লোকজনের যেহেতু রাস্তাতেই বাইক সাইকেল রেখে যাওয়া স্বভাব, তাই তিনি বানিয়ে দিলেন পার্কিং লট। আজ প্রেমা দেবীর হাতে তৈরি এই গ্রামীণ মডেল হাট এমন একটা শপিং জোনে পরিণত হয়েছে যে আশপাশের গ্রাম, এমনকি শহর থেকেও মানুষেরা ছুটে আসেন এখানে। আর তার কারণ একটাই, এখানকার জিনিসপত্রের দাম অন্য জায়গার তুলনায় অনেকটাই কম। এবং এই জিনিসটার জন্য আবারও প্রশংসা প্রাপ্য প্রেমা দেবীর, কারণ তিনি গোটা গ্রাম থেকে মিডলম্যান বা ফোঁড়েদের রমরমা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, যার জন্য চাষিরা নিজেদের ফসল ডাইরেক্টলি এসে তুলে দিতে পারেন এখানকার ব্যবসায়ীদের হাতে। হ্যাঁ, একটা ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের মার্কেট বানিয়ে সেটাকে সম্পূর্ণ দেশীয় আদব কায়দায় নিয়ন্ত্রণ করছেন প্রেমা দেবী। আর আজ এই মডেল গ্রামীণ হাটের সৌজন্যেই ওই অঞ্চলের প্রায় 350টি পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। ইতিমধ্যেই 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে ক্লাইমেট অ্যাকশন স্পেশাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন প্রেমা দেবী। তারই সঙ্গে পুরস্কার মূল্য হিসেবে পেয়েছেন 50 লক্ষ টাকা, যার পুরোটাই তিনি ইতিমধ্যে কাজে লাগিয়ে দিয়েছেন এলাকার উন্নয়নে। মতিপুর গ্রামের মানুষেরা আজ প্রেমা দেবীকে দেবীর আসনে বসান। স্থানীয়দের মতে প্রেমা দেবী যতদিন বেঁচে থাকবেন ততদিন তারা ওকেই এই গ্রামের পঞ্চায়েত প্রধান হিসেবে দেখতে চান। আর প্রেমা দেবীর কি বক্তব্য গোটা বিষয়টা নিয়ে? এক সাক্ষাৎকারে প্রেমা দেবী বলেন, মানুষ আমাকে এলাকার উন্নয়নের জন্যই নির্বাচিত করেছেন, তাই আমি তাদের জন্য অতিরিক্ত কিছু করছি না। যেটা ওদের প্রাপ্য, যেটা ওদের অধিকার, আমি শুধু সেটাই আমার সাধ্যমতো পৌঁছে দিচ্ছি, আর এটাই আমার কর্তব্য বা কাজ। অনেকেই বলেন ভারতবর্ষের রাজনীতি বানিয়ে একটা নোংরা পাঁক, তবে প্রেমা দেবীর মতো রাজনৈতিক নেতারা হয়তো সেই পাঁকেই ফুটে ওঠা পদ্ম ফুল। আপনারা কি বলেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।